লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একবার চোখ ফিরে না জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা হোক না জীবন কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমার যারা আমার রাসূলকে গালি দেয় এরা ফিতরিহীন জারক শয়তান, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেই ধর্মের হন না কেন, কিন্তু মহামানবকে অস্বীকার করার মতো কোনো সিস্টেম নাই। এখনো যাকে গুগলে চার্জ দিলে পাওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসাবে চার্জ দিলে দেখবেন যে নাম চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যুগ যুগ ধরে কিছু কুলাঙ্গার সে মহামানবকে গালি দিয়ে আসতেছে। তার ভিতরে অন্যতম গালি দেওয়ার দেশ হচ্ছে ভারত। কি ভারত? যারা অনায়াসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে থাকে, থাকে না? থাকে। এই কুলাঙ্গার গুলা এতটা উগ্র, এটা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। 23 তারিখ সোমবার আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে ভারত। কোথায়? ভারত। এক ধর্ম ঠাকুর সে আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করছে। বিএসএফ প্রধান কুলাঙ্গারের বাচ্চা, ও আবার এটারে সমর্থন দিছে। এটা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে মুম্বাইতে, ইন্ডিয়ার মুম্বাইতে বিশাল আন্দোলন হয়েছে। অতএব যুগ যুগ ধরে বোঝা গেছে এরা আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতে থাকবে না। এরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। যদি সনাতন ধর্মের মানুষকে চিনতে চান তাহলে ইন্ডিয়ায় যান, যদি এদেরকে চিনতে চান তাহলে ইন্ডিয়ায় চলে যান। এই ইন্ডিয়া ইতিপূর্বে মুসলমান শাসন করেছে ব্রিটিশের পরে, করে নাই? ব্রিটিশরা ইন্ডিয়াতে দৌড়ানোর একমাত্র ভূমিকা অবদান মুসলমানের ছিল, বলে ঠিক না? এখন কি কিছু সময়ের ভিতরে হিন্দুরা শাসন পাইছে, পাইছে না? পাইছে না? পাইছে। আমরা কি কোনোদিন গালি দিয়েছি? তাদের গুরু ঠাকুরদেরকে গালি দিয়েছি? হরে কৃষ্ণ বা কারো দিকে আমি গালি দিয়েছি? দেয় নেই। কিন্তু তারা গালি দিচ্ছে, সাহস পায় কোথায় থেকে? বাংলাদেশে গালি দেয় না, যুগ যুগ ধরে গালি দেয় নাই, দিছে কিনা? অথচ স্পষ্ট যে রসুলকে গালি দিবে, রসুলের শানে বেয়াদবি করবে, তাকে কতল করা ওয়াজিব। তাকে কতল করে কি? এই পৃথিবীতে তার বাঁচার কোনো অধিকার নাই। অকুলাঙ্গা, প্রদ্ভষ্ট, ধর্মগ্রতা, এরাই ধর্মগ্রতা ছড়া। সারা জীবন এরা এরকম এরকম করে দিন শেষে মুসলমানের অপমধ্যে মুসলমান জঙ্গি, মুসলমান ধর্ম উস্কানি, মুসলমান এই মুসলমান সেই আকাম করে। কারা? তারা। দোষ দেয় আমরা। গভীর নিন্দা জানাচ্ছি ভারতকে। ইতিপূর্বে এগুলো ছিল না, কিন্তু এখন বেশি। নয়াদিল্লিতে মুসলমানের রক্ত লাভ, মুসলমানকে কোরবানির গরু জবাই করতে দেওয়া হয় না। তোমার ধর্মে গরু তোমার মা, এতে আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? গরু তোমাকে মা, তোমাকে দেব দেবী, তোমরা যেটা বলো সেটা মানো, এতে আমার কোনো দাবি আপত্তি নাই। কিন্তু কোরবানি এটা আমার ধর্মের শ্রেষ্ঠ ইবাদত, এটা আমার করতে হবে। তোমার মা বলে আমি কোরবানি দিতে পারবো না, এটা তো কথা না। তোমার কাছে যেরকম মা হিসাবে সে শ্রেষ্ঠ, আমার কাছে কোরবানি হিসাবে সে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
নরেন্দ্র মোদী শাহ, উনি আসার পরে এই যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে ভারতের ভিতরে, একটা ভাষা বোঝানোর মতো। ইতিপূর্বে দেখছেন না নয়াদিল্লিতে মুসলমানে করে কিভাবে জবাই করছে। আল্লাহ পাক হেদায়েত দেখ, নয়তো ধ্বংস করুক। হেদায়েত হবে না। যারা রসুলকে নিয়ে গোস্তাকি করে, বেয়াদবি করে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। কি মেরে দেয়? মোহর মেরে দেয়। এরা জীবন জিন্দিগিতে কখনো হেদায়েত হবে? হেদায়েত হবে? তুমি আমার রসুলকে গালি দাও আর যা করো, সে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, ভবিষ্যতেও থাকবে। যা এটার প্রতিবাদ আমরা করতে হবে। রসুলের শান, মান, ভালোবাসা বেশি বেশি করে আদায় করে কথা বলা ঠিক কিনা? গত সন্ধ্যায় আলোচনা করছিলাম কি নিয়ে? হ্যাঁ, দুরূদ শরীফ নিয়ে। কি নিয়ে? পুরোপুরি শেষ করতে পারি নাই, কিছু বাকি রয়ে গেছে। তিরমিজির শরীফের বর্ণনা এসেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে কৃপণ কে? যে দান করে না। যে দান করে না। আমরা তো সচরাচর এটাই জানি, কিন্তু না। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে রসুলের নাম শুনলো কিন্তু রসুলের উপর দরুদ পড়ল না। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি। আমরা মনে করি কেউ দান করলো, কেউ করলো না, আমরা মনে করি সে সবচেয়ে বড় কৃপণ। না, হাদিসের ভাষায় সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার রসুলের নাম শুনলো, মুহাম্মদ এই নামটা শুনলো, কিন্তু সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মিম্বরে উঠলেন। তিনটা সিঁড়ি আছে, তিনটা কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রাখলেন। প্রথম সিঁড়িতে কদম রাখলেন, পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম রেখে পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো কোনো সময় আপনাকে এরকম আমিন পড়তে শুনি নাই, আজকে কেন জুমার মিম্বারে ওঠার সময় আমিন পড়লেন? আমিন পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারে কদমগুলো রাখি, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, কেউ আমার রসুলের নাম শুনলো কিন্তু রসুলের উপর দরুদ পড়ল না, ওই ব্যক্তির উপর লানত। লানত, লানত মানে ধ্বংস। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দরুদ পেশ করলো না, ওই ব্যক্তির উপর লানত। তাহলে বুঝা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শোনা মাত্রই কি পড়তে হবে? নাম শোনা মাত্রই কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ তো ছোট, এটার মর্যাদা অনেক বেশি। শুধু তাই নয়, দারে কুতুবের বর্ণনা এসেছে, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরুদের আমল কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ। দুরুদ পড়লে আমল হয় কি হয় না? ওই আমল কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের অন্ধকারে, ফুলসিরাতের সাঁকুটা এমন হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। ওই সময় শুধু তাই নয়, অন্ধকার বিরাজ করবে, আর ওই অন্ধকারে রসুলের দুরুদ আলোর কাজ করবে। শুধু তাই নয়, রসুল বলেন, অন্ধকার কবর ও রসুলের দুরুদ আলোর ন্যায় কাজ করবে। সুবহানাল্লাহ। হাসর মিজান ফুলসিরাতে রসুলের দুরুদের ভালোবাসার পাওয়ার কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে,
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। ঘুমায় নবী সেথা সর্ব নিজম নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীজি আরো বলেন, কেউ আমার নাম শুনলো, আমার উপর দুরূদ পড়লো না, কোথাও দোয়া করলো, ওই দোয়ার ভিতরে আমার নবীজির দুরূদ ছিল না, ওই দুরূদটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকে। মানে আমরা দোয়া করি না, দোয়ার সময়, দোয়ার আগে পূর্বে, দোয়ার মধ্যে যদি রাসূলের প্রতি দুরূদ না থাকে। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয়েছে নবীর পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হতো সেই নবী। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বর্ণনা করেছেন, নবীজি বলেন, কেউ দোয়া করলো আর দোয়ার ভিতরে আমার দুরূদ ছিল না, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, আসমান ও জমিনের মধ্য অবস্থায় দোয়াটা ঝুলানো থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে রাসূলের দুরূদ ছাড়া দোয়াটাও পরিপূর্ণতা পায়। এগুলা আশিকে রাসূল ছাড়া আর কে বুঝবে এই ওয়াজ বলেন? আচ্ছা, এই যে হাদিসগুলো বললাম, এগুলা কি আমার বাপের ঘরে বানায় বলছি? তিরমিজি শরীফ, এটা হাদিসের অন্যতম কিতাব। বর্ণনা দিছে কে? ওমর ইবনুল খাত্তাব। এই হাদিস জালোয়ার মতো কোনো সিস্টেম নাই। তাই আমাদের দেশে অনেক জায়গায় দোয়া করলে দুরূদ পড়ে না, পড়ে দুরূদ পড়ে। এগো দোয়া কি আসমানে যায়? আল্লাহ আরশে যায়? কই যায়? মিডল ইস্টে। জমিন এবং আকাশের মিডল ইস্টে যায়, এটা কি থাকে? ঝুলাইয়া থাকে। কি থাকে? যেমন স্যাটেলাইট ঝুলাইয়া রয়েছে না মধ্যস্থানে, এরকম ঝুলাইয়া থাকে। না এটা জমিনে, না আসমানে। সুবহানাল্লাহ। এরা বুঝতেই ছাড়া যে যেখানে আল্লাহ নিজে নিজে দুরূদ না সালাতু সালাম পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এখানে দুরূদের কথা বলা হয় নাই, বলা হয়েছে সালাতু সালাম। সুবহানাল্লাহ। আর এই সালাতু সালাম নিয়ে বাংলাদেশে সুলগানি আছে না নাই? আছে না নাই? কার সুলগাইলো কার খাওয়াইলো এটা দেখার বিষয় না। আমরা সালাতু সালাম দিছি, আরো দিমু, এতে বাধা আসুক, জীবন যাক, এক মিনিটও আমরা জীবন নিয়ে ভাববো। শুধু তাই নয়, নবীজির ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি থাকতে হবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর বউ বাল বাচ্চা হাল পরিবার সব কিছুর চাইতে যদি রাসূলের ভালোবাসাটা অন্তরে বেশি না হয়, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ইসলাম, আশিকে রাসূলের ইসলামটা পেট পর্যন্ত যায়। কতটুকু যায়? পেট পর্যন্ত যায়। আর গোস্তাকে রাসূলের ইসলামটা এই গলার এই কন্ডার নিচ থেকে আর নামে না। এতটুকু পর্যন্ত তাদের ইসলাম সীমাবদ্ধ। কথা খুব মিষ্টি বলবে, এমন মিষ্টি সুরে কথা কয়, এমন মিষ্টি ভাষায় কথা কয়, দেখবেন যে কথার ভিতরে কোনো ভেজাল, একেবারে ক্লিয়ার। কিন্তু ইসলাম তাদের এই গলার কন্ডার নিচে ঢোকে, এতটুকুই শেষ। রাসূল আগে ভবিষ্যৎ করে গেছেন, তাদের কথা খুব মিষ্টি হবে, তাদের কথা খুব মিষ্টি হবে। কিন্তু ইসলাম, কোরআন, হাদিস
রসুলের প্রেম ভালোবাসা তাদের এই কন্ডার নিচে দেওয়া নামবে না। কথা বাস্তব কি বাস্তব না? মানুষের সব বোঝায়, কিন্তু রসুলের ভালোবাসা সম্পর্কে বোঝায়। এই বাংলাদেশে কত তাফসির শুনলাম, কত মাহফিল শুনলাম, কি সুন্দর তাফসির করে, কিন্তু রসুলের শান সম্পর্কে একটা তাফসির করতে শুনলাম। কে রে, রসুলের সম্পর্কে তাফসির নাই কোরআনে? কোরআনে নাই, কোরআনে নাই। একটা সূরাই তো আছে বেটা, মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন। এই রসুলের ভালোবাসা করতে গেলে কি লাগবে? ওয়াইস আল কারনির মতো কি হইতে হইব? পাগল হইতে হইব। কি হইতে হইব? পাগল হইতে হইব। পাগল ছাড়া কি চলে না? দুনিয়া ও আখিরাত কোনো কিছুই চলে না। এখন ইসলামটা স্মার্ট হয়ে গেছে, এতটা স্মার্ট হয়েছে, রসুলের সম্মানে গেলে লজ্জা লাগে, লাগে না? লাগে না? এখনকার ইয়াং জেনারেশন এরা সালাম মিলাদ ক্যাম্প করতে চায় না, ফেস্টিজে বাজে। মানে ইসলামটা স্মার্ট হইতে হইতে এরকম হয়েছে, মানে রসুলের ভালোবাসা দেখানোর ক্ষেত্রেও এদের লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? রসুলের দুরূদ ছাড়া দুনিয়া ও আখিরাতে জীবনটা অন্ধ শূন্য। রসুলের ভালোবাসা ছাড়া দুনিয়া ও আখিরাতে জীবনটা কি শূন্য। পরিপূর্ণ পেতে হলে আমার রসুলকে ওভার ভালোবাসতে হবে। কি ভালোবাসতে হবে? ওভার। ওয়াইজ আল কারনির মতো দেখে নাই, কিন্তু রসুলের প্রেমে সদা সর্বদা জীবন দিতে প্রস্তুত ছিলেন। এরকম ভালোবাসতে হবে রসুলকে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে আমরা যে সবচেয়ে বড় কৃপণ, সে দানে কৃপণ না দুরুদে কৃপণ? দুরুদে কৃপণ। ওয়াজ ভুলে গেছে যে পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ, তারা হাদিসের ভাষায় কেন কৃপণ বলা হয়েছে? দুরুদের কারণে। কিসের কারণে? দান করে না, এই কারণে তাকে কৃপণ বলা হয়নি। তাকে হাদিসের ভাষায় কৃপণ বলা হয়েছে কেন? সে রসুলের নাম শোনা মাত্রই দুরুদ পড়ে না, এই জন্য তাকে কি বলা হয়েছে? কৃপণ বলা হয়েছে। তাহলে আমরা কি কৃপণ হতে চাই? কৃপণ হতে চাই? তাইলে রসুলের নাম শোনা মাত্র অন্তত এই দুরুদটা পড়বেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। অসুস্থ আছেন, এই দুরুদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ যত জটিল রোগ হোক, অন্তত শান্তি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারেন। সুবহানাল্লাহ বলতেন। কোনো কিছুর বরকত বাড়াবেন, কোনো কিছুর বরকত বাড়াবেন, এই দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ধন সম্পদ অর্থ হায়াতে রিজিকে যদি বরকত বাড়াইতে চান, তাহলে এই দুরূদটা বেশি বেশি পড়বেন। বলো হুজুর এই দুরূদগুলো পারি না, তাহলে শুধু এতটুকু তো পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুই পড়েন। এটা তো রহমত আছে, বরকত আছে, নাজাত আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ঘরে অশান্তি, বেশি বেশি দুরূদ পড়েন। বেশি বেশি কি পড়েন? দুরূদ পড়েন। আমার বোনদেরকে স্বামী জ্বালা যন্ত্রণা করে, বেশি বেশি দুরূদ পড়েন। ঘরে রহমত আসবে, গজব চলে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন সুখ আর সুখ। রসুলকে ভালোবাসলে আসে শুধু শান্তি আর সুখ। কথা বলেন ঠিক কিনা? আর রসুলের সামনে বেয়াদবি করলে আসে কি? অশান্তি আর যন্ত্রণা। দুনিয়াতে তো যন্ত্রণা অপমানের শেষ নাই, কবরে গেলে জুতার পিঠে একটা মাফ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম